আগে একটা ভিডিও দেখেন, হিজড়ার মতন হাতে তালি দিচ্ছে। ভিডিওটা দেখেন, তারপরে আমি বলছি। তোরা যে এই হিজড়ার মতন তালি দিয়ে বলছিস গোহত্যা বন্ধ করো, গোহত্যা তো বন্ধ হয়ে গেছে, আমরা তো নিজেরাই বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, কোথাও যদি কেউ করে থাকে সেটা আইনের বিরুদ্ধে, সেটা আইন তার ব্যবস্থা নেবে, আইন অনুযায়ী যা হয় সেটা সে সাজা পাবে, তার জন্য আইন আছে। কিন্তু তোমরা যে হিজড়ার মতন হাতে তালি দিয়ে পদ অবরোধ করে দেখাচ্ছ, তোমাদের কি জানা নেই যে কলকাতায় খিলখানায় কটা কারখানা আছে, সেখানে কত গরু কাটে? উত্তরপ্রদেশে ইন্ডিয়ার থেকে সব থেকে বড় উত্তরপ্রদেশ, সেখানে 3টে কারখানা আছে, যেখানে প্রতিদিন হাজার হাজার গরু কেটে বাইরে পাঠিয়ে দেয়। কই সেখানে গেটের সামনে যদি আন্দোলন করতে পারো না? তোমাদের যদি এতই শক্তি থাকে, কলকাতার খিলখানায় চলে যাও, কারখানার গেটের সামনে আন্দোলন করো, গোহত্যা হবে না। কেন করছো না সেটা? ও, সেখানে বুঝি সরকার ট্যাক্স পাচ্ছে, এক হাতে ব্যবসা করছে, সেখানে গোহত্যা হচ্ছে না, সেখানে গোমাতাকে কাটা হচ্ছে না, সেখানে জবাই করা হচ্ছে, তাই না? সেখানে হালাল সার্টিফিকেট দিয়েছে। কে দিয়েছে হালাল সার্টিফিকেট? যেটা যোগের রাজ্যে হালাল সার্টিফিকেট, 3টে বড় বড় কারখানা, 3টেই হিন্দুর নামে। তোমরা আর কি করবে? সত্যিই তোমরা অন্ধভক্ত, তোমরা কিছু দেখতে পাও না, তোমরা অন্ধভক্ত। তোমরা যদি এতই ভক্ত হতে, তাহলে আজকে আসামে যেতে, আসামে যে মানুষের পাশে দাঁড়াতে। আছে তোমাদের ক্ষমতা, সে ক্ষমতা তোমাদের নেই। তোমরা সনাতনী সনাতনী সনাতনী। আরে ভাই, আসল সনাতনী যে, সে কোনোদিন ধর্মবিরোধী হয় না। যতগুলো ওখানে লোক আছো, পড়তে তো পারো, শিক্ষিত আছো, হ্যাঁ, কোনদিন পড়েছো সনাতনীর একটা রামায়ণ, বেদ, পুরাণ, মহাভারত, ভগবতী গীতা একটা পৃষ্ঠা পড়ে দেখেছো কোনোদিন? তাতে কি লেখা আছে? যে গরু খাওয়া যায় কি না যায়? গরু কারা খেত সেখানে একটু দেখো তো। রুক্মিণীর বিয়েতে 100 গরু, 100 মোষ, 100 হরিণ কেটেছিল, কারা খেয়েছিল? তারা কারা? সেখানে মুসলমানরা গিয়েছিল খেতে? তোমাদের রামায়ণ, মহাভারত, গীতা, পুরাণে কোথাও লেখা আছে দেখাতে পারবে যে এইখানে লেখা আছে যে গোহত্যা, গোমাংস খাওয়া যাবে না, গোহত্যা করা যাবে না? বরংস লেখা আছে গোমাংস না খেলে সে 3 পিঢ়ি নরকে যাবে। এটা আমি বলছি না। তাই ভাই, তোমরা দেশটাকে অশান্তির দিকে নিয়ে যেও না। আগে যেভাবে দেশে শান্তি ছিল, পশ্চিমবাংলায় শান্তি ছিল, সেই শান্তিটা বজায় রাখুন। এত শিক্ষিত হয়ে যে অশিক্ষিতর কাজ করছো, এটা ভাবতে অবাক লাগে। আগে ধর্মগ্রন্থ পড়ো, এই জিহাদি জিহাদি করো। জিহাদির মানে তোমরা বোঝো কি? জিহাদি মানে সংগ্রাম, অন্যায়ের প্রতি লড়াই করো, মেহনত করো। জিহাদি মানে মুসলিম না, জিহাদি মানে সংগ্রাম। কেউ অন্যায় করলে তার প্রতি রুখে দাঁড়াও, সেটা বলে জিহাদি। একটু লেখাপড়া শিখো ভালো করে, যা শিখেছো তো কাজে লাগাওনি,
কি পড়েছো? অনেকে বলে অন্ধভক্ত গোবর খাওয়া, তা সত্যিই সেটাই, তোমরা অন্ধ হয়ে গিয়েছো।